সত্যি ভয় পেয়ে গেছিলাম। আমি দেবাংশু বাবুর কথা শুনে চলতে বাধ্য হয়েছিলাম প্রীতি। তুমি বিশ্বাস করো? তাহলে এত বড় ক্ষতি করলেন কেন পিসেমশাই? তুমি বিশ্বাস করো, আমি মনে মনে সারাক্ষণ প্রার্থনা করে গেছি। বাবা আপনি বিশ্বাস করুন, আমি প্রার্থনা করে গেছি যাতে আপনি সুস্থ হয়ে যান প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু সবার সামনে আমি মুখ খুলতে পারিনি, সাহস পাইনি। আমি সত্যি সাহস পাইনি রীতে। বাবা আপনি বিশ্বাস করুন, আমি সাহস পাইনি। আমি মুখে কুলুপ এতে থাকতে বাধ্য হয়েছিলাম, কিন্তু মনে মনে খুব ছটফট করছিলাম। বাবা আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন বাবা। একটা কথা বলবে না তুমি? তোমার বিশ্বাস করি না। তোমাদের মধ্যে মানুষকে আমি খুব ভালো করে চিনি। তোমরা করেছো, তোমরা বললে নিজের ফ্যামিলিকে তোমরা ইউজ করো। না রিদ্ধি না, আমি ওদের খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। কথা বললে ছেড়ে দাও রিদ্ধি। আমারও ধারণা ও যা করেছে নিজের পরিবারের জন্যই করেছে। প্রসূন, তুমি এখন এসো। ঋদ্ধিমান বাবু দেখুন, এই পিসেমশাই এখানে দাঁড়িয়ে ছিল না, এখানে ইনজেকশনটা পড়েছিল। এটা এখানে কি করছে? ওটা প্রসূন এনেছিল আমাকে মারার জন্য। আমি জানি ও মেজ খোকার হয়ে কাজ করে। আমি চাই না ও সাবধান হয়ে যাক, মেজ খোকাকে সাবধান করে দিক। তাই তো ওকে যেতে দিলাম। কিন্তু তুমি এতটা শিওর হচ্ছে কি করে? কারণ সেদিন রাতে প্রসূনই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল দাদু ভাই। আমার মাথায় আঘাতটা সেদিন প্রসূনই করেছিল। তারপর ওই নকল কাগজে আমার আঙুলের ছাপ তুলে ওই দিয়েছিল মেজ খোকাকে। আমি সবটা দেখেছি। আমি জানতাম পিসেমশাইয়ের মতো এরকম একটা নীচ মানুষ কোনোদিন শুধরবে না। তবে তুমি দেখো দাদু, পিসেমশাইকে আমি শাস্তি দেবই। ওই মেজকার সাথে মিলে তোমার সাথে যেটা করেছে আমি কিছুদিন অত সহজে ছাড়বো না। কিন্তু যা করবে সাবধানে করতে হবে দাদু ভাই। কারণ এখন দেবাংশু সিংহ রায়ের তল অব্দি পৌঁছতে গেলে প্রসূনই আমাদের সাহায্য করতে পারবে। তার মানে আমরা যদি পিসেমশাইকে ফলো করি তাহলে আমরা জেঠু অব্দি পৌঁছতে পারবো। ঠিকই বলেছেন। তার মানে এখন মেজকার অ্যাবসেন্সে পিসেমশাই অপারেট করবে, আর এই সুযোগে একই জালে আমাদের দুজনকে একসাথে ফাঁসাতে হবে। হ্যাঁ স্যার বলুন, আমি এই থানায় ঢুকছি আর কি। কি দেবাংশু সিংহ রায় ছাড়া পেয়ে গেছে? কিন্তু কি করে?
তো একটা বন্ধ ফ্যাক্টরি রয়েছে, পিসেমশাই ওদিকে কেন গেল? আপনার মেজো কাকার গোটা শহরেই অনেক ফ্যাক্টরি গোডাউন এসব ছড়ানো আছে, আর আমার মনে হয় আপনার ওই ওনার যে অ্যান্টিক পাচারের ব্যবসা সেগুলোই ফ্যাক্টরি গোডাউন ওগুলো থেকেই হয়। এটা বোধহয় ওরকমই একটা ঠেক, কি জানি, হয়তো হয়তো এখানে আমি আমার জেঠুকেও খুঁজে পেতে পারি, তাই না? দেখুন, ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো ভেতরে না গেলে জানতে পারবো না, তাই না? আসুন, সাবধানে। দিদি বাবা, আমার সঙ্গে ওপর চালাকি করা অত সহজ নয়। আমি আজকে জানতাম খড়ি আমার পিছু নেবেই নেবে, সেই জন্য আমি ফাঁদটা আগে থাকতেই পেতে রেখেছিলাম। খড়ি সুরসুর করে আসবে এবং আমার ফাঁদে পা দেবে, ফাঁদে পড়লেই আমার কেল্লা ফতে। কোন থেকে গেলেন পিসেমশাই? I'm getting a very bad feeling about this. আমার মনে হচ্ছে আমাদের কাউকে ইনফর্ম করা উচিত, পুলিশকে জানানো না উচিত। না না না, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন এরকম একটা জায়গায় পুলিশ ডাকবেন আপনি? পুলিশ ডাকতে অনেক সময় লেগে যাবে, তার মধ্যে পিসেমশাই হয়তো নিজের কাজ হাসিল করে বেরিয়ে যাবে, আর আমি জানি না, হয়তো আমার জেঠুকেও সরিয়ে ফেলবে। কিন্তু কোন দিকে এ কি? এটা তো আমার জেঠুর চশমা, এখানে এলো কি করে? কিন্তু আপনি শিওর হচ্ছেন কি করে যে এটাই আপনার জেঠুর চশমা? আরে এই তো আমার জেঠুর নাম লেখা আছে, এ বি অশোক ভট্টাচার্য। আমার জেঠুর সব চশমায় এরকম নাম খোদাই করা থাকতো। তার মানে আমার জেঠু আশেপাশেই কোথাও আছে, জেঠুকে খুঁজে বের করতেই হবে ঋদ্ধিমানবাবু। আর আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি ওই দিকটা দেখুন, আর আমি বরং এই দিকটা দেখি, যদি পাই। আপনি কি করতে চাইছেন? এরকম একটা অন্ধকার অচেনা জায়গায় আপনি আপনি চলে যাবেন এভাবে একা একা? না না না, আমি আপনাকে এখানে একা ছাড়বো না, এটা একটা রিস্কি জায়গা, আমি কিছুতেই যেতে দেবো না আপনাকে। আমার কিছু হবে না, আমার কিচ্ছু হবে না, আর আমার কাছে তো ফোন আছে। আপনার আমি যদি কোনো অসুবিধা হয় আপনাকে আমি ফোন করবো। না, আমার মন মানছে না। দেখুন, অনেক অনেক ঝড় বিপত্তি আমরা পেরিয়ে এক হয়েছি, আমি আপনাকে একাই ভেবে ছেড়ে দিতে পারবো না। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখুন, আমাদের প্রধান কাজ আপনাকে নির্দোষ প্রমাণ করা, আর সেটা করার জন্য জেঠুকে খুঁজে বের করতেই হবে, জেঠুকে খুঁজে বের করতে হবে ঋদ্ধিমানবাবু। আর আমায় বিশ্বাস করুন, আমাদের গাঁট ছড়ার জোর অনেক, সেই জন্যই তো আমরা এতবার আলাদা হয়েও ফিরে এসেছি এক অপরের কাছে, দূরে গিয়েও ফিরে এসেছি। আমাদের 7 জন্মের বন্ধন, আমাদের গাঁট ছড়া ভেঙে আমাদের কেউ আলাদা করতে পারবে না ঋদ্ধিমানবাবু। একটু ভরসা রাখুন আমার। বাধা আছে যেন কোনো গাঁট ছড়া, সবই আছে আগে থেকে ঠিক করা। বাধা আছে যেন কোনো গাঁট ছড়া, সবই আছে আগে থেকে ঠিক করা। বাধা আছে যেন কোনো গাঁট ছড়া, সবই আছে আগে থেকে ঠিক করা। বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। দেবাংশু সিংহ রায় থানা থেকে ছাড়া পেয়ে গেছে। আপনি লকআপের বাইরে কি করে এলেন? এই সমস্তটাই প্ল্যান করে করা হয়েছে। গাঁট ছড়া।